এখন আমি পাতুরির জন্য মশলা রেডি করছি। দিয়ে দিলাম সাদা সর্ষে, 4 পিস মাছ তো ওই 2 চামচ মতো, 4 চামচের 2 চামচ মতো। দিয়ে দিলাম পোস্ত, একটুখানি 1 চামচ মতো পোস্ত। দিয়ে দিলাম 6টা 8টা কাজু বাদাম আর 2টো কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম। এটাকে আমি মিক্সারে একটু অল্প জল দিয়ে একটু ব্লেন্ড করে নেব। এখন আমার 20 মিনিট হয়ে গিয়েছে। আমি মাছগুলোকে নুন জল থেকে তুলে নিয়ে ভালো করে জল ঝরিয়ে এরকম হাতে চেপে চেপে জল ঝরিয়ে অন্য একটা পাত্রে নিয়ে নিলাম। তারপরে ওর মধ্যে আমি একটু দিয়ে দিলাম আদা কুচি আর 1 টুকরো পাতিলেবুর রস। যেহেতু আমার মাছের পরিমাণ কম, মাত্র 4 পিস, তাই এইটুকুনি আদার কুচি আর এইটুকুনি লেবুর রস এতে মাখিয়ে আবার একটুখানি রেস্টে রেখে দেবো। মশলাটা এখনও করা হয়নি, মশলাটা করে আনা পর্যন্ত ওই মিনিট 10। 10 মিনিট পরে চলে এসেছি, আমার মশলাও রেডি হয়ে গেছে। দেখো এবারে মাছটা যে ম্যারিনেট করা ছিল লেবুর রস আর আদা কুচি দিয়ে, ওতে আমি একটু দিয়ে দিলাম তেল, সর্ষের তেলই দিতে হবে। দিয়ে দিলাম আন্দাজ মতো পরিমাণ মতো নুন আর মশলার পেস্টটা দিয়ে ভালো করে ওটাকে মাখিয়ে নিলাম। আমি হলুদ গুঁড়ো দিচ্ছি না, কেউ চাইলে দিতে পারে। নুনটা মিশবে তো, তাই একটু ভালো করে বেশ সময় নিয়ে মেখে নিতে হবে মশলার সঙ্গে, তাহলে নুনটা মেখে যাবে। কলা পাতাও রেডি করা আছে আমার, একটু সেঁকে নিয়েছি, দেখালাম তোমাদেরকে। মাছটা কলা পাতার মধ্যে দিয়ে দিলাম। ভালো করে মুড়ে, তোমরা কম বেশি সবাই পাতুরি বানাতে জানো, তবু আমারটা আমি একবার দেখালাম। এবার পাতুরিগুলোকে বাষ্পেও সেদ্ধ করা যায় বা তেল দিয়েও করা যায়, আমি বাষ্পে করব। দেন তোমাদের আবার দেখাবো। পাতুরির জন্য কলা পাতাগুলোকে আমি একটু সেঁকে নিচ্ছি, তাহলে মুখতে সুবিধা হবে। যেহেতু পাতুরিটা আমি বাষ্পে বানাবো, রান্না করব, তাই জন্য গরম জল বসিয়ে দিলাম আর একটা থালায় বসিয়ে দিলাম, দিয়ে পাতুরিগুলো আনছি। এই পাতুরিগুলো সাজিয়ে সাজিয়ে দিলাম। জলটা একটু ফুটে গেলে বাষ্প হওয়া আরম্ভ হলে গ্যাসটাকে আমি কমিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিলাম।